বন্ধুরা, এটা 2026, বেড়েছে টেকনোলজি, বেড়েছে আধুনিকত্ব, আর বেড়েছে স্ক্যামারও। আজকের দিনে দাঁড়িয়ে ওটিপি ছাড়াও কিন্তু এখন আপনার ব্যাংক অ্যাকাউন্ট খালি হতে পারে। তাহলে রিস্ক নেবেন কেন? আজকের ভিডিওতে আমি দেখাবো কিভাবে আপনি আপনার বায়োমেট্রিক লক করবেন। অর্থাৎ আপনার যদি এই আঙুলের ছাপগুলোর কেউ কপিও করে নেয় কোনো ডিভাইসের মাধ্যমে, যাতে আপনার ব্যাংক অ্যাকাউন্ট একদম সেফ থাকে, যে কিভাবে আপনি আপনার বায়োমেট্রিক লক করবেন। সো তো বায়োমেট্রিক লক করার জন্য প্রথমে আমাদের দিকে UAIDAI সার্চ করতে হবে, অথবা আমার ডেসক্রিপশনে দেওয়া লিঙ্কে ক্লিক করতে পারো। এরপরে আমরা যে ওয়েবসাইট, আমাদের সামনে যে প্রথম ওয়েবসাইটটা আসবে এর উপরে ক্লিক করব। এখানে আমরা ভাষা সিলেক্ট করব। আমি ইংলিশ সিলেক্ট করছি, তোমরা তোমাদের পছন্দের ভাষা সিলেক্ট করতে পারো। এরপরে পেজটা ঠিক আমাদের সামনে এরকমভাবে ওপেন হবে। আমরা নিচের দিকে স্ক্রল করব এবং আমরা নিচের দিকে স্ক্রল করার পরে দেখো একদম এই যে আধার সার্ভিস এর নিচে দেখো লক অ্যান্ড আনলক বায়োমেট্রিক্স এখানে লেখা রয়েছে। এর উপরে আমরা ক্লিক করব। এর উপরে ক্লিক করার পরে আমাদের সামনে ঠিক এরকম একটা পেজ শো হবে। এখানে এই কন্টিনিউ ইন ওয়েব এর উপরে ক্লিক করব। এই কন্টিনিউ ইন ওয়েবের উপরে ক্লিক করার পরে আমাদের সামনে যে লগ ইন বাটনটা রয়েছে সামনে, তার উপরে আমরা ক্লিক করব। এখানে তোমাকে তোমার আধার নাম্বার এন্টার করতে হবে এবং এই যে ক্যাপচাটা রয়েছে এই ক্যাপচাটা তোমাকে এখানে ফিল করতে হবে। তোমার ক্যাপচাটা ফিল হয়ে গেলে এই যে লগ ইন উইথ ওটিপি এর উপরে ক্লিক করতে হবে এবং আমাদের মোবাইল নাম্বারে একটা ওটিপি আসবে। সেই ওটিপিটা আমরা এখানে সাবমিট করব এবং আমরা যে লগ ইন বাটন রয়েছে লগ ইন বাটনের উপরে ক্লিক করব। এখানে ক্লিক করার পরে এই যে কন্টিনিউ ইন ওয়েব এর উপরে ক্লিক করব। আমরা নিচের দিকে যাব। তো নিচের দিকে আসার পরে দেখতে হবে যে লক অ্যান্ড আনলক বায়োমেট্রিক্স এই লেখাটা রয়েছে, এর উপরে আমরা ক্লিক করব। এখানে আমরা কি ফেসিলিটি পাবো দেখো লেখা আছে। এখানে এই লকটা করে দিলে আমাদের বায়োমেট্রিক অর্থাৎ ফিঙ্গারপ্রিন্ট, আইরিস এবং ফেস এই সবগুলো অনলাইনে কাজ করা বন্ধ করে দেবে। আর আনলক করলেই পুনরায় আবারও সেটা আমাদের কাজ করা শুরু করে দেবে। তো এরপর আমরা যে নেক্সট বাটন রয়েছে নেক্সট বাটনের উপর ক্লিক করব। এই নেক্সট বাটনের উপরে ক্লিক করার পরে দেখো আমাদের সামনে এরকম একটা পেজ শো হবে, যেখানে আমরা যে টার্মস অ্যান্ড কন্ডিশনের বক্সটা রয়েছে এর উপরে টিক করব, আবার নেক্সটের উপরে ক্লিক করব। এই নেক্সটের উপরে ক্লিক করার সাথে আমাদের সামনে একটি নতুন পেজ ওপেন হবে। আর এখানে এটাকে আমরা কাটা করে দিলে দেখো আমাদের বায়োমেট্রিক লক সাকসেসফুলি হয়ে গেছে। এবার আমরা দেখে নিই আনলক কী করে করবো। এর জন্য গো টু ড্যাশবোর্ডের উপরে ক্লিক করব। আর তোমরা যদি পরে আনলক করতে চাও তো যেভাবে প্রথমবারে সার্চ করলে ওরকমভাবেই তোমরা যাবে এবং এখানে লগ ইন করবে এবং এখানে যে লগ অ্যান্ড আনলক বায়োমেট্রিক এর উপরে ক্লিক করে আবার নেক্সট করবে। এখানে যে টার্ম অ্যান্ড কন্ডিশনটা অ্যাকসেপ্ট করবে, কারণ উপরে দেখো কারেন্টলি লেখা আছে ইওর বায়োমেট্রিক আর কারেন্টলি লকড। তো আমরা এটার উপরে ক্লিক করবো। আর নিচের এই অংশটা দেখো, এখানে রয়েছে লক বায়োমেট্রিক্স টেম্পোরারি। যদি তুমি এই টেম্পোরারির উপর ক্লিক করো বায়োমেট্রিক 10 মিনিটের জন্য আনলক হবে। আর যদি নিচেরটা করো আনলক বায়োমেট্রিক পার্মানেন্টলি, তাহলে তোমার পুরো এখন পার্মানেন্টলি আনব্লক হয়ে যাবে, তোমাকে আবার পরে লক করতে হবে। যেহেতু আমার যে কোনো কাজের জন্য যদি করে থাকি তো আমি উপরের অপশানটা সিলেক্ট করব, আনলক বায়োমেট্রিক টেম্পোরারি। তো এরপরে নেক্সট বাটনের উপরে ক্লিক করছি। দেখো আমার কিন্তু বায়োমেট্রিক আনলক হয়ে গেল টেম্পোরারি, আবার 10 মিনিট পরে কিন্তু লক হয়ে যাবে। আশা করছি তোমাদের দিকে বোঝাতে পেরেছি। সো আশা করছি তোমাদের খুবই উপকারে লেগেছে আজকের ভিডিওটা। আর আজকের ভিডিওর মাধ্যমে তোমরা বুঝতে পেরেছো যে কিভাবে তোমরা বায়োমেট্রিক লক আর আনলক করবে। এভাবে যদি তুমি কাজটা করতে থাকো, আশা করছি তোমার ব্যাংক অ্যাকাউন্ট কি তুমি খুবই সেফ থাকবে। সো আজকের ভিডিওটা এখানেই। জয় হিন্দ, বন্দে মাতরম। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিয়ে সাবস্ক্রাইব করবে।